আর কোরআন হাতে দিছে, কোরআন হাতে দিয়া বলে যে তুই কোরআনে হাত রাইখে বলবি আমরা তোরে কেউ মারি নাই ক্যামেরার সামনে। মানে যতদিন মারে তখন ক্যামেরা আড়ালে মারে, কালকে যখন এই ভিডিওটা করা দরকার ওই টাইম আমার ক্যামেরার সামনে নিছে, নিয়ে আমার বলতেছে যে তুই কোরআনে হাত রাইখে বল তোরে আমরা কেউ মারি নাই, তোর সাথে কোনো নির্যাতন হয় নাই, তোর আমাদের উপরে তোর কোনো পাওনা দেনা পাওনা নাই, এগুলো বলাইছে আমার মিথ্যা কথা মোবাইলে বলাইছে। আমি শুধু এগুলো মুখ দিয়ে স্বীকার করছি শুধু আসার জন্য, আমি শুধু আসার জন্য এগুলো মিথ্যা কথা বলছি যে হ্যাঁ আপনাদের উপরে আমার কোনো দেনা পাওনা নাই, আপনারা আমার কেউ মারেন নাই। কিন্তু আমার মারতে মারতে শরীরে আদামরা করে ফেলাইছে, আমার অনেক মারধর করছে। তারপরে আমি ওনাদের রাগ করে বলছি যে আমারে কোরআন সে কেন মিথ্যা বলাইতেছেন, আপনারা কোরআনে হাত দিয়ে বলেন যে আপনারা আমার মারেন নাই, তাহলেই তো হয়ে যা। ওনারা কোরআনে হাত দেয় না, আমার কোরআনে হাত দিয়ে বলতে কয় যে ওনারা আমার মারে নাই। আমি মার খাওয়ার পর কেন কোরআনে হাত দিয়ে বলবো যে আমি মার খাই নাই আমারে। তারপরে আরেকটা কথা বলছে যে তুই দেশে যাওয়ার পরে এগুলা যদি কোনো ঝামেলা করস কারোর সাথে আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে যাস, কিংবা সৌদির অফিসের উপরে কিংবা বাংলাদেশ লেবার এশিয়ার উপরে যদি কোনো ধরনের কোনো কিছু করতে চাস, তাহলে আমরা এই ভিডিও আমরা অফিসে পাঠাই দিব, তোর কোনো কাজে লাগবে না ওগুলা। এই কাজটি করছে আমি না এই বাংলাদেশ অফিস থেকে বলছে, বলার পরে ওনারা এগুলো এখান থেকে না বললে উনি কেন করায় এগুলা। কামরুলের কথায় আমারে পিটাইছে, ইচ্ছা মতো পিটাইছে, আমারে অনেক অনেক অত্যাচার করছে আমার উপরে, পায়ের উপরে জুতা পা দিয়ে ধরে থাকছে, জুতা দিয়ে কানের মধ্যে ইচ্ছা মতো পিটাইছে, আমার কান দিয়ে এখনো পানি পড়ে, কান দিয়ে আমার অনেক ব্যথা করে, রাত্রে একা থেকে ঘুমাইতে পারি না, আমার বাম কান সমস্যা হয়ে গেছে। তারপরে এখন কামরুলে বলছে যে ওরা এমনভাবে ভিডিও বানায় রাখবা যাতে করে ও দেশে এসে আমাদের উপরে কোনো প্রতিশোধ নিতে না পারে। ও ভিডিওর মধ্যে আমার মিথ্যা কথা বলাইছে যে তোমারে আমরা কোনো অত্যাচার করি নাই, তোমার কোনো বেতন পাওনা নাই, তোমার অফিসে এসে কোনো অসুস্থতা হও নাই, তুমি দেশে থাকতে অসুস্থ ছিলা, এগুলো বিভিন্ন মিথ্যা কথা আমার উনি বলাইছে যে আমাদের উপরে কোনো তোমার দাবি দাবা নাই, এগুলা সমস্ত কিছু বলাইয়া তারপরে উনি ভিডিও বানায় রাখছে যাতে আমি দেশে এসে কিছু করতে না পারি। ঠিক আছে, তো এম্বাসি লোক যখন আসছিল আমার সাথে সৌদিয়ান রাসিন অফিসে দেখা করার জন্যে, তখন উনি স্যার সব কিছু শুনছে যে কে কে আমার মারছে, আমি নাম সহকারে লোক দেখাই দিছি, স্যারের কাছে 3 জনে অস্বীকার গেছে, কয় আমি ওনারে মারিও নাই ধরিও নাই, তোমারে যে আমরা মারছি এটার প্রমাণ কই। তো ওরা ক্যামেরার সামনে আমার মারে না, ক্যামেরা আড়ালে নিয়ে মারে, তাহলে প্রমাণটা কিভাবে থাকবো? আমার তো ক্যামেরার সামনে ওরা মারে নাই, ওরা আমার মারছে ক্যামেরার বাহিরে মারধর করে আমার শরীরের পচায় ফেলাইছে এখন। তারপরে আর মিথ্যা কথা বলছে, এম্বাসির আবদুল্লাহ স্যার গেছিল, আবদুল্লাহ স্যারের কাছে বলছে আমরা কেউ ওরে মারি নাই, একদম ডাইরেক্ট অস্বীকার গেছে। অথচ সৌদিয়ান পুরুষ সহকারে আমার কপালে 3-4টা ঘুষি মারছে, তারপরে কলম দিয়ে আমার পিঠে গুতা মারছে, কলমের হেড খুইলা, এগুলো সব অস্বীকার গেছে, একটা কথাও ওনারা স্বীকার আসে নাই। আমি না বলছে হারাম আমি ওরে মারি নাই, কসম করছে আমি ওরে মারি নাই। অথচ ওরা আমিনার পার্সোনাল রুমে নিয়ে ওই সৌদিয়ান মহিলা ফাইজা আর আমিনা 2 জনে মিলা আমার ইচ্ছা মতো মাটিতে ফালাই আমার পিটাইছে, আমার চুল হাতের মধ্যে পেঁচায়, পাকার মধ্যে আমার মাথা অনেক বাইরাইছে, অনেক কিছুই আমার অনেক অত্যাচার করছে আমার শরীরের উপরে। কিন্তু ওরা এখন সব অস্বীকার যাইতেছে, একটা কথাই বলে যে তোমারে যদি এখন তুমি যদি পুলিশের কাছে যাও কিংবা আইনি কোনো আশ্রয় নিতে চাও তাহলে তোমার প্রমাণ চাইবো, তুমি প্রমাণ কীভাবে দেবা, তোমার কাছে কোনো প্রমাণ নাই। তো আমি বলছি হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নাই, ঠিক আছে, কিন্তু আমার মারধর করছে এটা তো সত্য। তো ওনারা অস্বীকার করছে, কিন্তু এম্বাসি স্যার বিশ্বাস করছে যে ওনারা অনেক অত্যাচার করছে। আর আমি অনেকবার এই মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছি, জানাইতে চাইছি বাংলাদেশে যে আমার এইভাবে মারধর করতেছে, তখন আমার কাছে কোনো ফোন ছিল না, ফোন উনি জিম্মায় রাখছে ওই আমিনা, বাংলাদেশে আমিনা। সব দেশের মেয়েরা কাজের লোক আছে ওই হোস্টেলে, সবাই ফোন চালাইতে পারে, প্রতিদিন ওনাদের ম্যাডামরা ডাইকে ওদের ফোন দেয়, ওরা দেশে কথা বলে। কিন্তু আমিনা কখনো আমার ফোন দেয় নাই, আমার যোগাযোগও করতে দেয় নাই, বাংলাদেশে একদিনের জন্য যোগাযোগ করতে দেয় নাই। লাস্টে আমার মারধর করতে করতে আমি লাস্টে একটা বাসায় কাজে দিছে, আমার 5 নম্বর বাসায় কাজে দিছে, ওইখানে যাই আমি আমার স্বামীরে ছবি উঠাই আমি পাঠাইছি। আমার পার ভিতরে এরকম কালো কালো জহম হয়ে গেছিলো, বড় বড় জহম ছিল, কালো হয়ে গেছিলো, ওগুলো আমি ছবি তুলে পাঠাইছি। উনি আবার এগুলো এজেন্সিতে পাঠাইছে, সৌদিয়ান এজেন্সিতে পাঠানোর পরে আবদুল্লাহ স্যার গেছিল, তো আবদুল্লাহ স্যার সবই দেখছে, সবই শুনছে। শোনার পরে আবদুল্লাহ স্যার একটা ভিডিও বানাইছে, এটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আবদুল্লাহ স্যার আমরা জিজ্ঞেস করছে যে তোমার যে মারছে এভাবে মারধর করছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি বলছি যে না, কোনো প্রমাণ নাই, আমার ক্যামেরার সামনে মারে নাই, তাহলে প্রমাণটা কীভাবে থাকবো? আমার কাছে ফোনও ছিল না যে আমি ভিডিও করে রাখবো, আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো উনি বলছে তাইলে তুমি কি করতে চাও? আমি বলছি আমি দেশে যেতে চাই, আমি অসুস্থ, আমি কাজ করার উপযুক্ত না। তখন ও বলছে ঠিক আছে 2 দিনের ভিতরে তোমার টিকিট কাটা হবে। এই কথা আমার আবদুল্লাহ স্যার বইলা গেছে, আর ওনাদের সৌদিয়ান গো বইলা গেছে যে ওনারা 2 দিনের ভিতরে আপনারা টিকিটের ব্যবস্থা করে দিবেন। তখন ওরা বলছে ঠিক আছে টিকিট কাইটা দিমো, কিন্তু টিকিট কাইটা দিছে আমার কাছ থেকে সব মিথ্যা কথা ওরা ভিডিও বানায় রাখছে যাতে আমি দেশে এসে কিছু করতে না পারি। তবে আমার একটাই কথা যে কোনো মেয়ে যেন এইভাবে আরও ওইখানে যায় এরকম এই নরকের ভিতরে না পড়ে।
নরকে যেন না পড়ে। আর এই আমি না এর একটা মানে সঠিক বিচার হওয়া দরকার। এই লেবার এশিয়া কামরুল আর হইতেছে এখানে এই যে দুইটা মেয়ে আছে, এই একটার নাম শাহনাজ মনে হয়, একটার নাম কি যেন আমার সঠিক মনে নাই। তো আরও কয়েকজন স্টাফ আছে ওইখানে, সবগুলাই জানোয়ার। এই জানোয়ারের কারণে ওখানে বাঙালিরা নির্যাতন হয়। এরা ফোন দিয়ে এনে বইলা দেয়, কঠিনভাবে বলে আমিনার কাছে, আমিনা ওইখান থেকে মারধর করে। আর কামরুল আমার ফোনের ভিতরে অনেক বিশ্রী ভাষায় বকাবকি করছে, করার কারণে আমিনা আমার ইচ্ছা মতো নির্যাতন করছে। আপনি যে অসুস্থ ছিলেন তখন তো আপনি বললেন যে আমি থাকবো না, আমি দেশে চলে যাব, তাহলে তারা সেই প্রসেসটা না করে আপনার উপর নির্যাতন কেন করলো? আমি এইটাই আমি এখনো বুঝি নাই যে ওরা কেন আমার বারবার একটা বাসায় আরেকটা বাসা এরকম চেঞ্জ করে আমার কাজে দিছে। তো আমি বলছিলাম, প্রথমবার বলছিলাম, মানে ফার্স্ট বাসা থেকে ঘুরে আসার পরে আমি বলছি যে আমার এইভাবে মারধর না করে আমার কাজে দাও, আমার শরীরে এরকম মানে আমি সহ্য করতে পারি না, এই কারণে আমি ভয়ে বলছি যে আমার কাজে দাও। আচ্ছা কাজে দিছে ভালো কথা, আমি একটা বাসা কাজ করি নাই, কিন্তু ওরা আমার বিভিন্ন বাসায় কাজে দিছে এইটাই কারণে যাতে আমি দোষী থাকি। ওরা যেন বলতে পারে ওরা বিভিন্ন বাসায় ঘুরাইছি, ও ভালো না কাজ করতে পারে নাই। আমার মনে হয় যে এটা এই কারণে আমার বিভিন্ন বাসায় ঘুরাইছে, কাজে দিছে। অফিসে 100 টাকা, 100 রিয়াল, 50 রিয়াল এরকমভাবে ওই সব কফিলটাই দিয়া গেছে, অথচ ওরা অস্বীকার গেছে, ওরা 1 টাকাও খায় না। তারপরে লাস্টে যে বাসা থেকে আমি কাজ করে আমার এখন দেশে পাঠাইছে, ওই বাসার মালিকে 400 রিয়াল দিয়া গেছে, ওরা অস্বীকার গেছে, আমার সামনে টাকা গুইনা দিছে। আর ওই মহিলা আমারে বইলা গেছে যে আমরা তোমারে যেভাবে পারি তোমার দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। আনুমানিক 2200 টাকা, সৌদি আরবের 2200 টাকা। প্রথমে 1200 টাকা ফুল মাসের বেতন, আর 400 টাকা হইতেছে, 600 টাকা হইতেছে অর্ধেক মাসের। আর পরবর্তী একটা কফিল আমার 400 টাকা দিচ্ছে, তাহলে কত হয়? 2200 টাকা হয় না? 2200 টাকা। ওরা কি সব টিকিট কাটতে লাগছে? লাগে নাই, আমার একটা পয়সা হাতে দেয় নাই। লেবার এশিয়া হইতেছে আপনার নয়াপল্টনে হুমায়রা গার্ডেন, আমি এটা জানি। ওই লেবার এশিয়ার সবার নাম্বার মোটামুটি আমার কাছে আছে। হ্যাঁ, তাদের নাম, একটা নাম হইতেছে মেন হইতেছে কামরুল হইতেছে সব কিছুর গুড়া। হ্যাঁ, আর তারপর হইতেছে ওইখানে আলামিন আছে, কাউসার আছে, তারপরে মেয়ে আছে, 2টা মেয়ে আছে ওইখানে, একটা শাহনাজ আর একটা নাম আমি সঠিক জানি না। স্বামী অনেক দৌড়াদৌড়ি করছে, প্রবাসী কল্যাণে গেছে, ওইখানে অভিযোগ দিছে, র্যাবের কাছে অভিযোগ দিছে, সব জায়গায় অভিযোগ দেওয়ার কারণে আমার স্বামী অনেক দৌড়াদৌড়ি করার কারণে আজকে আমি যেভাবে হোক আপনাদের মাধ্যমে হোক সবার সহযোগিতায় আমি আসতে পারছি।